An ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। শুরু করব ইউএমটি পার্ট 1। তো ইউএমটি পার্ট 1 এর মধ্যে আমাদের রয়েছে ইউএমটি টোটাল ইনস্টলেশন, মানে ইউএমটি ডঙ্গলের যা যা সেটআপ আছে টোটাল কিভাবে আমরা ইনস্টল করব। তো চলুন শুরু করা যাক। ইউএমটি ডঙ্গল ব্যবহার করার জন্য কি কি সেটআপ আমরা ইনস্টল করব কম্পিউটারে। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউএমটির জন্য আমাদের প্রথম একটা সেটআপ লাগবে, যেটার মাধ্যমে কিন্তু আমরা টোটাল ইউএমটিটাকে আমরা ইনস্টল করতে পারবো। সেটা হচ্ছে ইউএমটি ভার্সন 2 সাপোর্ট অ্যাক্সেস বলে একটা সেটআপ রয়েছে, যেটা নেট থেকে ডাউনলোড করে নিতে হবে। ইউএমটি সাপোর্ট অ্যাক্সেস, তো এটাকে আমরা রাইট ক্লিক করে স্ট্যাক করতে হবে। স্ট্যাক করলেই আমাদের এটা খুলে যাচ্ছে ইউএমটি 2 সাপোর্ট অ্যাক্সেস। খোলার পর এখানে আমরা একটা সাপোর্ট সেটআপ ফাইল দেখতে পাচ্ছি, তো এটা আমাদের ইনস্টল করতে হবে। ডবল ক্লিক করে ইয়েস করার পর আই অ্যাকসেপ্ট, নেক্সট ইনস্টল। তো এখানে আমাদের সেটআপটা ইনস্টল হয়ে গেছে, ইউএমটি সাপোর্ট ফিনিশ। এবার আমি দেখে নিই ডেস্কটপ স্ক্রিনের উপরে ইউএমটি সাপোর্ট বলে কিছু এসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এসে গেছে ইউএমটি সাপোর্ট। এরপর আমাদের ইউএমটি ডঙ্গলটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। ইউএমটি ডঙ্গল কানেক্ট করেছি, আমরা একটা সাউন্ডও পেলাম এক্ষেত্রে। তো কানেক্ট করার পর এবার আমরা কি করব, ইন্টারনেট কানেকশন করতে হবে। এবার আমাদের কম্পিউটারে নেট কানেকশন আমার করাই আছে, ব্রডব্যান্ড কানেকশন রয়েছে। তো এবার আমরা খুলবো হচ্ছে ইউএমটি, যেটা আমরা সাপোর্টটাকে ইনস্টল করেছিলাম সেটাকে ডবল ক্লিক করে খুলতে হবে। এটা খুললে কি হবে, ডাইরেক্টলি ইউএমটি ডঙ্গলের সাপোর্টের যে সাইটটা সেটা কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাবো। এই যে লোডিং হচ্ছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই ইউএমটি ডঙ্গলটা ব্যবহার করার জন্য যা যা সেটআপ সেটা কিন্তু আমরা এইটার মাধ্যমে এই সাপোর্টের ভেতরেই সমস্ত কিছু যেগুলো আসবে সেটআপগুলো আমাদের সেগুলোকে ইনস্টল করে নিতে হবে কম্পিউটারে। এসে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে লোডিং হয়ে গেছে পুরো ফাইলটা। আমরা এবার যাব ফার্স্ট ইনস্টলার্স বলে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি এখানে, এবং পাশে নিউ লেখা আছে, তার মানে নতুন কিছু এতে আপডেট দেওয়া হয়েছে। তো ইনস্টলার্সে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে ইনস্টলার্স ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি ইনস্টলার ফোল্ডার ওপেন হয়ে গেছে। ইনস্টলার ফোল্ডার ওপেন হয়ে যাওয়ার পর এবার আমরা এখানে যে যে সেটআপগুলোকে ইনস্টল করব সেটা হচ্ছে তার মধ্যে ইউএমটি প্রো আলটিমেট স্যামস লেখা আছে। তো এটাকে আমরা ক্লিক করব অ্যান্ড স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, মানে ডাউনলোড হবে এখানে সমস্তগুলো সেটআপগুলো হয়ে গেছে। এবার নেক্সট চলে যাব আবার সাপোর্টে। আমি সবগুলো আগে ডাউনলোড করে নিই, তারপরে ইনস্টল করব এক এক করে। এটা হয়ে গেল। তারপরে চলে আসছি আমরা এমটিকে, ইউএমটি এমটিকে। এটা এমটিকে সিপিইউ যুক্ত অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আমরা কাজ করতে পারবো। ইউএমটি এমটিকে হয়ে গেল। এবার চলে আসছি হচ্ছে এফআরপি। ওকে, স্টার্ট। আর এখানে সেটআপগুলো সব সিঙ্গেল ভাবে আমাদের কিন্তু ডাউনলোড করে ইনস্টল করতে হবে, মানে ডাউনলোড করতে হবে। হয়ে গেল। সাপোর্টে গিয়ে আবার আমরা চলে আসছি হচ্ছে আমাদের ইনস্টল করা হয়ে গেছে এফআরপি। এটা হচ্ছে ভার্সন 3, এটা 4। তো 4টা আমরা করেছি। এরপর চলে আসছি কিউসি ফায়ার, ইউএমটি প্রো কিউসি ফায়ার 3.5, এটা লেটেস্ট এসছে। ক্লিক করলাম অ্যান্ড ওকে। আমাদের কোয়েলকাম সিপিইউর ম্যাক্সিমাম কাজই কিন্তু হবে হচ্ছে কিউসি ফায়ারের মাধ্যমে।
এই কিউসি ফায়ারের মাধ্যমেই আমরা ফাইল কপি থেকে শুরু করে ফ্ল্যাশিং, আনলকিং, এফআইপি লক, প্যাটার্ন লক, আর তারপরে অ্যাকাউন্ট লক, সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এটা হচ্ছে কিউসি ফায়ার 3.5। মানে পেন্ডিং দেখাচ্ছে, ডাউনলোডিং এখনো আসেনি পেজটা। যদি না আসে এটাকে ক্লিন করে দিয়ে আবার নিয়ে আসা হবে। তো ডাউনলোডিং হচ্ছে। হয়ে গেছে। এবার আমি আবার সাপোর্টে যাচ্ছি। কিউসি ফায়ার ইনস্টল করা হয়ে গেল, মানে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা করব হচ্ছে ইউএমটি আলটিমেট জিএসএম, সেটাকে ইনস্টল মানে ডাউনলোড করব। এখানে আমাদের দুটো সেটআপ আছে, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল। তো দুটোই আমাদের ডাউনলোড করে রাখতে পারি। সেক্ষেত্রে ইনস্টল যেটা ইন্ডিয়ান ভার্সন রয়েছে, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভার্সন। তো ইন্টারন্যাশনাল ভার্সনটা 5.2, এটা ইনস্টলেশন একটু সমস্যা হচ্ছে এই নিউ সেটআপটায়। সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান ভার্সনটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব। আর যদি ইন্টারন্যাশনালটা ইনস্টল হয়ে যায় তাহলে তো ইন্টারন্যাশনালটাই করা উচিত। ওটাতে আমরা এর থেকেও অনেক বেশি অপশান কিন্তু ওর ভেতরে পেয়ে যাব। আমি দুটোই করে নিচ্ছি, যেটা ইনস্টল হবে সেটাই রেখে দেবো। হয়ে গেল। সাপোর্টে গিয়ে ইন্টারন্যাশনালটাও একবার ইনস্টল করে নিই, ডাউনলোড করে নিই। তো আমাদের এটা পর্ব 1 চলছে। ইউএমটি পর্ব 1-এ আমরা ইনস্টলেশনের সিস্টেমটা করছি, মানে ইউএমটি ডঙ্গলটিকে ব্যবহার করার জন্য যা যা সেটআপ আমরা ইনস্টল করব সেটা চলছে কাজ। তো ডাউনলোড হয়ে গেছে। তো এই ডাউনলোডিং ফাইলগুলো আমরা পাবো হচ্ছে এই লোকেশন বাটনে ক্লিক করে। লোকেশন এখানে ক্লিক করলেই কিন্তু আমরা সেটআপগুলো এখানে পেয়ে যাব। এখান থেকে আমাদের এবার পরপর একটা একটা করে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে একদম লাস্ট থেকে ইনস্টল করতে শুরু করে দিই, থেকে মিনিমাইজ করে দিচ্ছি। তো প্রথমে আমরা নিচ থেকে ইনস্টল করতে করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে ইউএমটি স্যামস, আর প্রত্যেকটা সেটআপ ইনস্টল হবে এবং ডেস্কটপের ওপরে আমরা লোগো দেখতে পাবো। ইয়েস, নেক্সট। ফিনিশ। তো এখানে আমরা ইনস্টল করে দিয়েছি ইউএমটি স্যামস। এই যে ইউএমটি স্যামস চলে এসছে ডেস্কটপের ওপরে। পরেরটা চলে আসছে ইউএমটি এমটিকে, ডাবল ক্লিক। ইয়েস, অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, ইনস্টল।
হয়ে গেছে, নেক্সট। অ্যান্ড এখানে হচ্ছে এমটিকে যেহেতু আমরা ইনস্টল করছি, এক্ষেত্রে আমাদের এমটিকে ড্রাইভারও কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো এটা আমরা ক্লিক রেখে ফিনিশ করব। ইয়েস করলেই এমটিকে সিপিইউ ড্রাইভারও আমাদের ইনস্টল হয়ে যাবে কম্পিউটারে। ইনস্টল হয়ে গেল। এবার চলে আসছি এফআরপি, ইউএমটি এফআরপি। ইয়েস, অ্যাকসেপ্ট, নেক্সট, 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 ইনস্টল। এখনই রান করছি না আমরা, পরে একবারে খুলবো একটা একটা করে। এবার আসছি কিউসি ফায়ার। কিউসি ফায়ারের আমরা একদম লেটেস্ট ভার্সন লোড করলাম 3.5, ডবল ক্লিক। I accept, next. Installation driver, finish। এবার আমরা করব হচ্ছে ইন্টারন্যাশনালটা একবার দেখে নিই। UMT Pro GSM 5.2 ইন্টারন্যাশনাল। Yes, I accept, next, 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 install। তো এই প্রবলেমটা আমাদের আসছে ইউএমটি ইন্টারন্যাশনালটা ইনস্টল করার সময়। তো এই জন্যই তখন আমি বলছিলাম যে এটা ইনস্টল করতে গেলে আমাদের সমস্যা আসছে। সেক্ষেত্রে আমরা ইনস্টল করব হচ্ছে ইন্ডিয়ান ভার্সনটা। Yes, I accept, next।
ইনস্টলেশন হয়ে গেছে। এবার আমি এক একটা করে ইন্টারফেসকে খুলবো আর চেক করে দেখবো যে আমাদের ঠিকঠাকভাবে ওপেন হচ্ছে কিনা। তো ফার্স্ট খুলি হচ্ছে কিউসি ফায়ার। কিউসি ফায়ারে ডবল ক্লিক করা হয়েছে। তো কিউসি ফায়ার 3.5 একদম লেটেস্ট ভার্সন, এটা কিন্তু এবার আমরা দেখতে পাবো স্ক্রিনে খুলবে। ইউএমটি মাল্টি টুল কিউসি ফায়ার 3.5 ওপেন হয়ে গেছে। তো আমি জাস্ট এখন ওপেন করে করে দেখাবো। এরপরের এপিসোডে আমরা বিভিন্ন ফল্ট ফাইন্ডিং নিয়ে আসব বিভিন্ন পার্টে আমাদের। তো এটা গেল কিউসি ফায়ার, এটা হচ্ছে জিএসএম 3.5.2 যেটা আমরা লোড করলাম। আই হ্যাভ রিড অপশনে ক্লিক করে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, তাহলেই আমরা ইন্টারফেসটা দেখতে পাবো। ওপেন হয়ে গেছে জিএসএম, করলাম। এবার খুলছি হচ্ছে ইউএমটি জিএসএম খোলা হয়ে গেছে। ইউএমটি এফআরপি, ইউএমটি এফআরপি ওপেন হয়ে গেছে 0.4। নেক্সট চলে আসছি ইউএমটি এমটি কে, ডবল ক্লিক। ইউএমটি এমটি কে ওপেন হয়ে গেছে। এবার আসছি হচ্ছে ইউএমটি স্যামস। ইউএমটি স্যামসও কিন্তু ওপেন হয়ে গেছে, মানে ইউএমটি এটা হচ্ছে স্যামসাং মোবাইলের ফ্ল্যাশিং টুল। তো আমরা দেখতে পেলাম যে ইউএমটি সাপোর্ট সুইট, মানে ইউএমটি সাপোর্ট যেটা রয়েছে সাপোর্ট অ্যাক্সেস, তো সেটার মাধ্যমে কিন্তু আমরা টোটাল ইন্টারফেসগুলোকে ডাউনলোড করা হলো ইউএমটি ডঙ্গলটাকে কানেক্ট করে এবং নেট কানেক্ট করে, এবং সেগুলোকে প্রপারলি আমরা ইনস্টল করে সেগুলো কিন্তু ওপেন করে করে চেক করলাম যে সবগুলো সেটআপ ওপেন হচ্ছে কিনা। তার মানে আমাদের সেটআপ কিন্তু সবগুলোই ওপেন হচ্ছে, তার মানে আমাদের সেটআপ সাকসেসফুলি ইনস্টল করা হয়েছে। তো পরবর্তী পার্টে আমরা ইউএমটির বিভিন্ন কাজগুলো আমরা নিয়ে আসব। তো আজকে আমরা ইউএমটি পার্ট 1-এ শুধুমাত্র ইনস্টলেশন এবং সেটআপ ওপেনিংটাই দেখলাম।